আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সিআরপি টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারব সিআরপি টেস্ট কি বা সিআরপি কি, সিআরপি লেভেল কী কারণে বেড়ে যায়, সিআরপি কোথায় উৎপন্ন হয়, সিআরপি এর নরমাল লেভেল কত, সিআরপি কয় ধরনের, কী কী রোগ শনাক্ত করতে সিআরপি টেস্ট করতে দেওয়া হয়, সিআরপি টেস্ট করার পূর্বে কী কী নিয়ম মেনে চলতে হবে ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ সিআরপি টেস্ট সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সিআরপি টেস্ট সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন আশা করি থাকবে না। আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে রয়েছে সিআরপি। এই সিআরপি ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পুনরূপ হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এখন আমরা জানব প্রোটিন সাধারণত কয় ধরনের। প্রোটিন সাধারণত দুই ধরনের। নাম্বার 1 এসেনশিয়াল প্রোটিন, নাম্বার 2 নন এসেনশিয়াল প্রোটিন। এখন আমরা জানব এসেনশিয়াল প্রোটিন কি বা এসেনশিয়াল প্রোটিন কাকে বলে। যে প্রোটিনগুলো আমরা খাবার গ্রহণের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করাই তাকে এসেনশিয়াল প্রোটিন বলা হয়। এখন আমরা জানব নন এসেনশিয়াল প্রোটিন কি বা নন এসেনশিয়াল প্রোটিন কাকে বলে। যে প্রোটিন আমাদের লিভারে তৈরি হয় তাকে নন এসেনশিয়াল প্রোটিন বলা হয়। আর আমাদের লিভারে যে নন এসেনশিয়াল প্রোটিন উৎপন্ন হয় তাকেই সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলা হয়। আশা করি আপনারা সি রিঅ্যাক্টিভ প্রোটিন কি তা সংক্ষেপে জানতে পেরেছেন। এখন আমরা জানব সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট বা সংক্ষেপে যাকে বলা হয় সিআরপি টেস্ট কেন করা হয়। দেহের মধ্যে কোনো প্রদাহ বা ইনফ্লামেশন আছে কিনা তা জানার জন্য সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট অর্থাৎ সিআরপি টেস্ট করা হয়। শরীরে ব্যাকটেরিয়া আক্রমণ করছে কিনা, যদি আক্রমণ করে থাকে তাহলে ইনফেকশন কী পর্যায়ে আছে তা জানার জন্য সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করা হয়। শরীরে ভাইরাসের বা ফাঙ্গাসের আক্রমণ হলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করে ধারণা পাওয়া যায়। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করা হয়। অপারেশনের পর রোগীর অবস্থার উন্নতি হচ্ছে কিনা, ক্ষত স্থানে কোনো জীবাণুর আক্রমণ হয়েছে কিনা তা জানতে সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করা হয়। কিডনি ট্রান্সফার করার পর দাতার কিডনি গ্রহীতার শরীর বর্জন করছে কিনা সেটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করার মাধ্যমে সহজেই জানতে পারি। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট কোনো নির্দিষ্ট রোগ শনাক্তকারী পরীক্ষা নয়, বিভিন্ন কারণে এ টেস্ট করতে দেওয়া হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর মাত্রা প্রতি লিটারে 2 মিলিগ্রামের বেশি হলে হার্টের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা প্রয়োজন। অর্থাৎ হার্টের স্বাস্থ্য ঠিক আছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা প্রয়োজন। এখন আমরা জানব সি রিঅ্যাক্টিভ টেস্টের ক্ষেত্রে কিভাবে রক্তের নমুনা সংগ্রহ করা হয় বা কিভাবে রক্তের নমুনা সংগ্রহ করতে হয়। রক্ত সংগ্রহ করার পূর্বে কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন পড়ে না। খালি পেটে বা খাদ্য গ্রহণ করার পর রক্ত দেওয়া যায়। সাধারণত হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়। প্রথমে ত্বকের উপর অ্যান্টিসেপটিক লোশন দ্বারা জীবাণুমুক্ত করা হয়। এরপর বাহুতে একটি রাবার ব্যান্ড দ্বারা বাঁধন দেওয়া হয়। তারপর সিরিঞ্জ এর সাহায্যে রক্ত সংগ্রহ করা হয়। তো এভাবেই সহজে আপনারা সি রিঅ্যাক্টিভ টেস্টের জন্য রক্ত সংগ্রহ করতে পারেন। এখন আমরা সি রিঅ্যাক্টিভ টেস্টের পরীক্ষার যে ফলাফল
বের হয় সেই ফলাফল সম্পর্কে বিস্তারিত জানব। সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর পরিমাণ প্রকাশ করা হয় মিলিগ্রাম প্রতি লিটার হিসেবে। দেহে ইনফেকশন থাকলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর পরিমাণ বৃদ্ধি পায়, তাই দেহে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর পরিমাণ যত কম হয় ততই ভালো। শরীরে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর পরিমাণ প্রতি লিটারে 1 মিলিগ্রামের কম হলে হার্টের রোগের সম্ভাবনা কম বলেই ধারণা করা হয়। তাছাড়া প্রতি লিটারে 1 থেকে 2.9 মিলিগ্রামের মধ্যে হলে হার্টের রোগের সম্ভাবনা মাঝারি মানের বলে মনে করা হয় এবং প্রতি লিটারে 3 মিলিগ্রামের বেশি হলে হার্টের রোগের সম্ভাবনা বেশি বলে মনে করা হয়। দেহে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর পরিমাণ প্রতি লিটারে 10 মিলিগ্রামের বেশি হলে কেন এত বেশি হলো সেটা অবশ্যই জানা প্রয়োজন। দেহে তীব্র মাত্রায় ইনফেকশন হলে বা প্রদাহ সৃষ্টি হলে এটা ঘটতে পারে। এখন আমরা জানব কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের লিভার সি রিঅ্যাক্টিভ প্রোটিন উৎপন্ন করা শুরু করে। লিভার সবসময় সি রিঅ্যাক্টিভ প্রোটিন অর্থাৎ সিআরপি উৎপন্ন করে না। কিছু নির্দিষ্ট রোগের কারণে আমাদের লিভারে সি রিঅ্যাক্টিভ প্রোটিন অর্থাৎ সিআরপি উৎপন্ন হওয়া শুরু করে। যেমন কোনো রোগ জীবাণুর আক্রমণ হলে, মায়োকার্ডিয়াল ইনফেকশন বা বুকে তীব্র ব্যথা বা হার্টের ব্যথা হলে, রিউমাটয়েড আর্থ্রাইটিস গেটিবাত হলে, যেসব মহিলারা জন্ম নিয়ন্ত্রণের পিল খাচ্ছেন তাদের সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, ভাইরাল ফিভার হলে, নিউমোনিয়া হলে, অ্যাপেন্ডিসাইটিস হলে, প্যানক্রিয়াটাইটিস হলে, টিবি অর্থাৎ টিউবারকুলোসিস হলে যাকে আমরা যক্ষা বলে থাকি, ক্যান্সার এবং ইনফ্লামেশন হলে অর্থাৎ প্রদাহ হলে আপনার লিভারে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সি রিঅ্যাক্টিভ প্রোটিন উৎপন্ন হওয়া শুরু হয়। লিভারে সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি হওয়ার পর সেগুলোকে ব্লাড ভেসেলে পাঠিয়ে দেয়। আর আমরা যখন ব্লাড টেস্ট করি তখন সিআরপি লেভেল হাই হয়ে যায়। আর সিআরপি লেভেল যখন হাই হয়ে যায় তখন ডাক্তার সাহেব রোগীর বিভিন্ন সিমটম দেখে সিআরপি লেভেল কমানোর জন্য বিভিন্ন মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। আর মেডিসিন প্রেসক্রাইব করার পর রোগী যখন ওই মেডিসিনগুলো সেবন করার পর বেশ কিছুদিন পর আবার সিআরপি টেস্ট করা হয়। সিআরপি টেস্ট করার পর যদি দেখা যায় যে সিআরপি লেভেল নর্মালে চলে এসেছে অর্থাৎ সিআরপি লেভেল কমে এসেছে, তখন ডাক্তার সাহেব বুঝতে পারেন যে মেডিসিন ঠিকঠাক মতো কাজ করতেছে। আর যখন দেখা যায় যে না, ওষুধ খাওয়ার পরও সিআরপি লেভেল কমতেছে না, ধীরে ধীরে হাই হচ্ছে, তখন ডাক্তার সাহেব ওষুধ পরিবর্তন করে নতুন ওষুধ দেন। তো এভাবে সিআরপি টেস্টের মাধ্যমে ডাক্তার সাহেবগণ বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা নিতে পারেন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারেন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করার পূর্বে ডাক্তার সাহেবকে এবং ল্যাবরেটরিতে আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এটা মনে রাখতে হবে যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট কোনো নির্দিষ্ট রোগকে শনাক্ত করার পরীক্ষা নয়। দেহে কোনো জীবাণুর সংক্রমণ হয়েছে কিনা, কোনো প্রদাহ আছে কিনা ইত্যাদি সম্পর্কে এই টেস্ট এর মাধ্যমে জানা যায়। তাছাড়া হার্টের স্বাস্থ্য কেমন আছে সেটা সম্পর্কেও সামগ্রিক ধারণা পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিআরপি টেস্ট কি অর্থাৎ সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট কি সে সম্পর্কে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা সরাসরি সিআরপি টেস্ট রিপোর্ট থেকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।